তুমি কি একটা ডার্ক ইন্টেন্স আর সার্ভাইভাল থ্রিলার দেখতে চাও, যেখানে তুমি সব সময় মুভির প্রথম থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনার মধ্যে দিয়ে কাটাতে চাও, এইবার কি হবে এইবার কি হবে এরকম একটা ফিলিংস এর মুভি দেখতে চাও? তো কথা হচ্ছে বোনলেক মুভিটাকে নিয়ে, সেই ভাইবই তোমাকে এই মুভিটা কিন্তু দিতে চলেছে। তো মুভিটা আমার কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো দিস ইজ জিস, তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর বেল আইকনটা প্রেস করে দিতে বলো না, যাতে কোনো নোটিফিকেশন অন হয়ে যায়, তুমি সবার আগে আমার রিভিউগুলো দেখতে পারো। কথা হচ্ছে বোনলেক মুভিটাকে নিয়ে কেমন লাগলো। দেখো, সিনেমার গল্পটা আবর্তিত হয়েছে একটা দম্পতিকে ঘিরে, যারা তাদের সম্পর্কের ফাটল জোড়া লাগাতে একটা নির্জন লেক হাউসে যায়, কিন্তু সেখানে অন্য এক রহস্যময় দম্পতির আগমনে তাদের শান্ত পরিবেশ বিষাক্ত হয়ে ওঠে। শুরু হয় মনস্তাত্ত্বিক খেলা এবং টিকে থাকার লড়াই। এই মুভির পজিটিভ দিক দেখো, লেকের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকে যেভাবে লেন্সবন্দি করা হয়েছে তা একই সাথে মুগ্ধকর এবং ভয়ের উদ্বেগ দেবে। কিন্তু নির্জনতাকে বা সাইলেন্ট সিটিটাকে খুব সুন্দরভাবে বিউটিফুলি হান্টিং হিসেবে দেখানো হয়েছে। প্রধান চরিত্রগুলো অভিনয় বেশ ধারালো, বিশেষ করে ভিলেনেস বা ওই নেগেটিভ ক্যারেক্টারের চরিত্রগুলো শীতল হাসি এবং অদ্ভুত চাহনি তোমাকে কিন্তু অস্বস্তিতে সবসময় ফেলবে, যা একটা থ্রিলারের জন্য বিশাল বড় একটা প্লাস পয়েন্ট বলবো। আর এই মুভির বিজিএম, সিনেমার বিজিএম এবং নীরবতার ব্যবহার গল্পের টেনশনকে কিন্তু অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। ছোটখাটো শব্দগুলোকে এখানে চরিত্র হিসেবে ব্যবহার করা হয়েছে। সাউন্ডগুলো শুনবে যখন তোমার একটা দারুণ একটা থ্রিলার এক্সপিরিয়েন্স কিন্তু হবে। এটা হুটহাট জাম্প স্কেয়ার দিয়ে ভয় দেখানোর সস্তার চেষ্টা করা হয় না, বরং ধীরে ধীরে তোমার মনে একটা আশঙ্কার বীজ বুনে দেবে। কিন্তু নেগেটিভ ইস্যু যদি বলে দেখো, গল্পে কিছু টুইস্ট থাকলেও যারা নিয়মিত থ্রিলার দেখো তাদের কাছে অনেক কিছু আগের থেকে পরিষ্কার হয়ে যেতে পারে। নির্জন জায়গায় বিপদে পড়া এই কনসেপ্টটা নতুন তো কিছু নয়, খুবই ক্লিশে বলবো। আর সিনেমার মাঝখানে কিছু অংশ কিন্তু একটু ধীর হয়ে যায়, চরিত্রের বিল্ড আপ দিতে গিয়ে একটু সময় নিয়েছে, যা মূল থ্রিলকে কিছুটা কিন্তু বিচ্যুতি ঘটাতে পারে যারা ফার্স্ট পেজ থ্রিলার পছন্দ করে তাদের জন্য। রহস্যময় আগন্তুকদের মোটিভ বা পেছনের গল্প নিয়ে আরও একটু ডিটেলিং থাকলে সিনেমাটা আরও বেশি ইম্প্যাক্ট তৈরি হতো বলে আমার মনে হয়েছে। কিছু প্রশ্ন কিন্তু আমার আনরিয়েলিস্টিক লেগেছে, যেটা বাস্তবসম্মত মোটেই নয়। ফাইনাল ভার্ডিক্ট যদি মুভিটাকে দিই, যদি তুমি খুব মারদাঙ্গা অ্যাকশন বা ভূতের সিনেমা খোঁজো, তবে বোনলেক তোমাকে কিছুটা হতাশ করতে পারে। কিন্তু 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 তুমি যদি সাইকোলজিক্যাল থ্রিলার এবং স্লো বার্ন সাসপেন্স পছন্দ করো, তবে এই সিনেমাটা কিন্তু অবশ্যই তুমি উইকেন্ডে দেখে নিতে পারো। এর মেকিং বেশ স্টাইলিশ এবং মেদহীন বলবো। এটা এমন একটা ভ্রমণ কাহিনী বলবো যেখানে প্রকৃতি তো খুব সুন্দর, কিন্তু মানুষ কিন্তু তার থেকে বেশি ভয়ঙ্কর। তো এই মুভিটাকে আমি রেটিং কি দেবো? রেটিং দেবো 3/5। মুভিটা আমার খারাপ লাগেনি, ভালোই লেগেছে এবং এক্সপেকটেশন মোটামুটি ফুলফিল করে দিচ্ছে। হাই এক্সপেকটেশন আমি দেখতে বসিও নি, একটা গুড ওয়ান টাইম ওয়াচ হয়ে গেছে। তো এই মুভিটা আমার কেমন লাগলো সেটা তো আমি বলে দিলাম, কিন্তু তোমাদের কেমন লেগেছে যারা এখনো পর্যন্ত মুভিটা দেখে ফেলেছো, বোনলেক নিয়ে যারা দেখে ফেলেছো তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে। যারা দেখোনি তারা তো রিভিউতে আমি বলে দিলাম। হাই এক্সপেকটেশন না নিয়ে একটা গুড টাইম পাস থ্রিলার ভাইবের একটা টান টান উত্তেজনার মুভি যদি খোঁজো, তাহলে এই মুভিটা মিস করো না। মুভিটা কিন্তু ভালো হয়েছে। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও তোমার কাছে মধ্যে সাথে। যদি চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ এবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ না। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।